তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল গেম প্ল্যান এফসি। বহুদিন ভিডিও দিতে পারিনি, অনেকদিন পর আবার ব্যস্ততা কাটিয়ে কিন্তু ভিডিও আপলোড করছি। আশা করছি এরপর থেকে রেগুলার ভিডিও আপলোড করতে পারবো। তো এই ভিডিওটায় মূলত যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গতকালকের ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান 2020 ম্যাচ, সেকেন্ড 2020 এটা ছিল, এবং সেটা কিন্তু ইজিলি ইন্ডিয়া জিতে গেল এবং 2-0 কিন্তু সিরিজ অলরেডি ইন্ডিয়ার পকেটে। তো দেখা যাক থার্ড ম্যাচটায় কি হয়। তো কালকের ম্যাচটা নিয়ে যদি কথা বলি, কালকে কিন্তু রোহিত শর্মা টসে জিতে কিন্তু বোলিং নেয় এবং আফগানিস্তান 172 রান করে। স্টার্টিংটা খুব একটা ভালো হয়নি, গুরবাজ এবং ইব্রাহিম জাদরান কিন্তু খুব তাড়াতাড়ি আউট হয়ে যায়, বাট তারপরে গুলবাদিন নায়েবকে কিন্তু প্রমোট করা হয় ব্যাটিং অর্ডারে এবং সে কিন্তু একটা বেশ ঝোড়ো ইনিংস খেলে এবং বেশ ভালো ছিল ইনিংসটা। অনেকগুলি বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি তিনি মারেন এবং এর আগেও আমরা দেখেছি তাকে এরকম ইনিংস খেলতে, ব্যাটিং অর্ডারে তাকে প্রমোট হতেও দেখেছি। তো বেশ ভালো ইনিংস ছিল, বাট তিনি ছাড়া কিন্তু বাকিরা সেভাবে কেউ কিছু করতে পারেনি। হ্যাঁ, বাট ফিনিশিংয়ে কিন্তু মুজিব এবং নাজিবুল্লাহ জাদরান কিন্তু কিছু ভালো শট মারেন এবং মুজিবের দিকে আমার স্পেশালি একটু নজর ছিল, কারণ মুজিবকে কিন্তু কেকেআর এবারে দলে নিয়েছে এবং সে কিন্তু বেশ ভালো ব্যাট করেছে। প্রায় 9 বলে না 10 বলে 20 রান না 21 রান করেছে। তো বেশ ভালো একটা ছোট ইনিংস বাট ইম্প্যাক্টফুল ইনিংস ছিল মুজিবের, একটা ক্যামিও ইনিংস। খুব ভালো ব্যাট করে, বাট বোলিং কিন্তু খুব একটা ভালো হয়নি মুজিবের। তো সেটা একটু চিন্তায় রাখবে কেকেআর ম্যানেজমেন্টকে। যাই হোক, তো 172 রান করে আফগানিস্তান এবং অর্শদীপ কিন্তু খুব ভালো বল করে। মাঝখানে অক্ষর প্যাটেলও খুব ভালো বল করে। অক্ষর প্যাটেল কিন্তু বেশ ভালো বল করছে কটা ম্যাচ ধরে, এবং শিবম দুবে কিন্তু প্রত্যেক ম্যাচে কিন্তু একটা করে উইকেট পাচ্ছে। এটা কিন্তু হার্দিক পান্ডিয়াকে একটু টেনশনে রাখবে, কারণ শিবম দুবে অ্যাজ আ অলরাউন্ডার সে কিন্তু বেশ ভালো খেলছে। তো অলরাউন্ডার হিসাবে কিন্তু শিবম দুবে হার্দিক পান্ডিয়ার থেকে কিছুটা এগিয়ে রয়েছে এই মুহূর্তে। তো এরপরে ইন্ডিয়া ব্যাটিং করতে আসে, 173 রান চেস করতে নামে এবং রোহিত শর্মা কিন্তু প্রথম ওভারেই আউট হয়ে যায়। একটা বড় শট মারতে গিয়ে কিন্তু ফারুকির বলে আউট হয়, রোহিত শর্মা বোল্ড হয়ে যায়। এরপর কিন্তু বিরাট কোহলি নামে এবং বিরাট কোহলি যে ইনিংসটা খেলে কালকে, বিরাট কোহলি সুলভ কিন্তু ইনিংস খেল ছিল না। বেশ অ্যাটাকিং মাইন্ডসেট নিয়ে তিনি নামেন এবং 15 বলে 29 রান করেন। এরকম ইনিংস দেখতে আমরা খুব একটা অভ্যস্ত নেই বিরাট কোহলির কাছ থেকে, বাট ভালো লাগছিল ইনিংসটা। বাট একদম ইজি একটা ক্যাচ দিয়ে কিন্তু বিরাট কোহলি আউট হয়ে যায়। তো তারপর আসে শিবম দুবে এবং জয়সওয়াল। ওহ, অসাধারণ একটা ইনিংস দুজনের কাছ থেকে আমরা পেলাম, দুটো ইনিংস রাদার, এবং খুব ভালো খেলেছে দুজনেই এবং দুজনেই কিন্তু আমার মনে হয় টি20 ওয়ার্ল্ড কাপের জন্য নিজের নামটা লিখিয়ে ফেলেছে এই সিরিজে। অসাধারণ ব্যাটিং। দুবে আবার একটা হাফ সেঞ্চুরি করে, গত ম্যাচেও হাফ সেঞ্চুরি করেছিল। তো এই মুহূর্তে হার্দিক পান্ডিয়ার থেকে অনেকটা এগিয়ে ধারে ভারে শিবম দুবে, কারণ ইনজুরির দিক থেকে অনেকটা পিছিয়ে রয়েছে পান্ডিয়া এবং ফর্মও খুব একটা ভালো নয়। বিগত কয়েক মাসে হার্দিক পান্ডিয়া সেরকম কোনো ইনিংসও আমরা দেখতে পাইনি ভালো। দুবে কিন্তু পরপর দুটো হাফ সেঞ্চুরি করলো, চেন্নাইয়ের হয়েও ভালো খেলেছিল গত আইপিএলে এবং আবারও প্রমাণ করলো দুবে যে সে কতটা ভালো একজন অলরাউন্ডার হতে পারে। জয়সওয়াল অপরদিকে মারাত্মক ব্যাটিং করেছে, ভীষণ ট্যালেন্টেড ছেলে এটা। তো বেশ ভালো লাগলো জয়সওয়ালের ব্যাটিং এবং দেখা যাক পরবর্তীকালে টি20 ওয়ার্ল্ড কাপের কি টিম হয়। আমার মনে হয় এরা দুজন তো ডেফিনেটলি থাকবে। তো এরপরে জয়সওয়াল আউট হয়ে যায় এবং জয়সওয়াল আউট হওয়ার পর জিতেশ শর্মা নামে। জিতেশও কিন্তু খুব একটা ভালো কিছু করতে পারেনি, 0 করেই আউট হয়ে যায় এবং শেষে রিঙ্কু সিং এবং দুবে কিন্তু ম্যাচটা ফিনিশ করে দেয়। তো এইভাবে ইজিলি ইন্ডিয়া ম্যাচটা জিতে যায় 6 উইকেটে এবং 2-0 কিন্তু সিরিজে এগিয়ে যায়। তো ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।